আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি ম্যাফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলভারেজকে নিয়ে ইউরোপের 3 জায়ান্টের কারাকারি, অ্যাটলেটিকো ছাড়বে তো? বায়ার্নের বুন্দেসলিগা জয় উদযাপনে কাকাতুয়া রহস্য। অনেক বড় তারকা ভাবার রোগ গ্রাস করেছে গার্নাচোকে। ঘাড়ের হাড় ভাঙায় ক্লিন্সম্যান পুত্রের বিশ্বকাপ স্বপ্ন কি শেষ? দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। চলতি মৌসুমের আর বেশি বাকি নেই। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো আগামী গ্রীষ্মকালীন দল বদল এবং পরের মৌসুমের পরিকল্পনা নিয়ে এখন থেকেই কাজ শুরু করেছে। আসন্ন দল বদলে সবচেয়ে চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের একজন হুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে ঘিরে আগ্রহ দেখাচ্ছে বার্সেলোনা, আর্সেনাল এবং প্যারিস সেন্ট জার্মেইন মতো জায়ান্টরা। কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে টাই ব্রেকারে অ্যাটলেটিকো মাদ্রিদের হারের পর আবারও আলোচনায় আলভারেজের ভবিষ্যৎ। সেই ম্যাচে স্পাইডার ডাক নামে পরিচিত আলভারেজ একটি দারুণ গোল করলেও টাই ব্রেকারে নিজের শট মিস করেন, যার খেসারত রোজি ব্লাঙ্কোসদের দিতে হয়েছে ম্যাচ হেরে। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে 2026-27 মৌসুম সামনে রেখে আর্সেনাল, বার্সেলোনা ও পিএসজি এই 3 ক্লাব ইতিমধ্যেই তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। এই 3 দলই বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং শিরোপা জয়ের দৌড়ে আছে। আর্সেনাল প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে অবস্থানের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আলভারেজের বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে পিএসজিও লিগ 1 এর শীর্ষে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। অন্যদিকে বার্সেলোনা যদিও সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে, তবে লা লিগা জয়ের পথে এগিয়ে আছে। বার্সেলোনা তাকে রবার্ট লেভানডোভস্কির আদর্শ উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে এবং তাকে দলে আনতে 100 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত তারা। উল্লেখ্য যে গত দল বদলেও আর্সেনাল প্রায় 100 মিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল, যা অ্যাটলেটিকো মাদ্রিদ প্রত্যাখ্যান করে। কয়েক সপ্তাহ আগে ক্লাব সভাপতি এনরিক কেরেজো স্পষ্ট জানিয়ে দেন তারা আগামী মৌসুমেও আলভারেজকে রাখতে চান। তিনি বলেন, হুলিয়ান আলভারেজ অনেক দিন আমাদের সঙ্গেই থাকবে। আমাকে ঈশ্বর ভাবতে পারো, আমি যতক্ষণ না বলছি সে যাবে ততক্ষণ সে কোথাও যাচ্ছে না। 4 ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। গত রোববার আলিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে 4-2 গোলে হারিয়ে 35তম লিগ শিরোপা নিশ্চিত করে তারা। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেও খেলোয়াড়দের হাতে এখনো ট্রফি ওঠেনি। কোলনের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে এই ট্রফি। সেদিন ঐতিহ্য অনুযায়ী বিয়ারের ঝর্ণায় ভেসে যাবে বায়ার্নের লিগ জয়ের উৎসব। বায়ার্নের খেলোয়াড়েরা অবশ্য ট্রফি হাতে পাওয়ার অপেক্ষায় উদযাপন থামিয়ে রাখেননি। শিরোপা নিশ্চিতের পর থেকেই উৎসবের আনন্দে ভাসছেন তারা। আর এই উদযাপনে দেখা মিলেছে এক কাকাতুয়া পাখিরও। গত মৌসুম থেকে বায়ার্নের শিরোপা উৎসবের সঙ্গী পাখিটি। এটি আসল কোনো পাখি নয়, বরং একটি চীনা মাটির তৈরি কাকাতুয়া ভাস্কর্য, যেটিকে খেলোয়াড়দের উদযাপনের সময় একজনের হাত থেকে অন্যজনের হাতে যেতে দেখা যায়। বায়ার্ন তারকা লিওন গোরেৎজা এই পাখির ভাস্কর্যের সঙ্গে পোজ দিয়ে বেশ কিছু ছবিও তুলেছেন। গত রোববার শিরোপা নিশ্চিত করার পর আলিয়াঞ্জ অ্যারেনায় দক্ষিণ পাশের স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে বায়ার্নের পুরো দল ছবিও তুলেছে। সেখানে খেলোয়াড়, কোচ ও স্টাফদের পরনে ছিল সাদা টি শার্ট। সেই টি শার্টেও কাকাতুয়া কার্টুন চিত্র ছাপানো ছিল। একেবারে ব্যতিক্রমী এক শিরোপা উদযাপন। কাকাতুয়া পাখির ভাস্কর্য নিয়ে এমন ব্যতিক্রমী উদযাপন দেখার পর অনেকের মনে তৈরি হয়েছে কৌতূহল, বায়ার্নের উদযাপনে এই পাখির উপস্থিতি কেন? ভক্ত সমর্থকদের পাখি বিষয়ক কৌতূহল নিরসন করতেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক। তারা জানিয়েছে ভাস্কর্যটির উপস্থিতির পেছনে আছে এক ছোটখাটো চুরির গল্প। সেদিন বায়ার্নের ম্যাচ না থাকায় পুরো দল একসঙ্গে রাত কাটানোর পরিকল্পনা করে। দলের সবাই জড়ো হন শহরের কেন্দ্রে
বসে কেফার টাভার্ন নামে একটি রেস্তোরাঁয়। বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে এটি বেশ আভিজাত্যপূর্ণ এক জায়গা। খেলোয়াড়েরা একটি কক্ষে বসে সেদিন লেভারকুসেন ফ্রেইবুর্গের ম্যাচটি দেখছিলেন। সন্ধ্যা গড়িয়ে যখন উদযাপনের আমেজ তৈরি হয় তখন তারা রেস্তোরাঁর ভেতরে থাকা কাকাতুয়ার একটি ভাস্কর্যের খোঁজ পান। রেস্তোরাঁর মালিক মাইকেল কেফার বহু বছর আগে প্যারিসের একটি পুরনো জিনিসের দোকান থেকে এটি সংগ্রহ করেছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আলেখান্দ্রে গার্নাচো। সেই আলোচনা মাঠের পারফরমেন্স নিয়ে যতটা না, তার চেয়ে বেশি তার আচরণ ও শৃঙ্খলা নিয়ে। ওল্ড ট্রাফোর্ডের সাবেক তারকা নিকি বাট এবার সরাসরি আক্রমণ করলেন এই আর্জেন্টাইন উইঙ্গারকে। তার মতে গার্নাচোর আচরণ ছিল লজ্জাজনক এবং নিজেকে অনেক বড় তারকা ভাবার রোগ তাকে দ্রুত গ্রাস করেছে। নিকি বাট যখন ইউনাইটেডের একাডেমির দায়িত্বে ছিলেন তখনই ক্লাবে পা রেখেছিলেন তরুণ গার্নাচো। বাটের মতে প্রতিভার চেয়ে গার্নাচোর অহংকারী বড় হয়ে দাঁড়িয়েছিল। একটি ফুটবল বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাট বলেন, আমি যা দেখেছি তাই বলছি। গার্নাচো অনেক দ্রুত নিজেকে ধরা ছোঁয়ার বাইরের কিছু ভাবতে শুরু করেছিল। সে সুপারস্টার তকমাটা খুব দ্রুত পেয়ে গিয়েছিল এবং সম্ভবত সেটা হজম করতে পারেনি। এভারটনের বিপক্ষে গার্নাচোর সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিকের গোলটির কথা মনে করিয়ে দিয়ে বাট যোগ করেন, গোলটি অসাধারণ ছিল, সন্দেহ নেই, কিন্তু ক্লাবের কেউ হয়তো তাকে সঠিক পথে রাখার চেষ্টা করেনি, আর করলেও সে হয়তো তা শোনেননি। রুবেন আমোরিম ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পরই গার্নাচোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি চরমে পৌঁছায় যখন ইউরোপা লিগের ফাইনালে তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। ক্ষুব্ধ গার্নাচো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসন্তোষ প্রকাশ করেন। এমনকি মার্কাস রাশফোর্ডের নাম লেখা অ্যাস্টন ভিলার জার্সি পরা ছবি পোস্ট করে বিতর্কের আগুনে ঘি ঢালেন তিনি। নিকি বাটের মতে ইউনাইটেড তাকে বিক্রি করে দিয়ে সেরা কাজটাই করেছে। তিনি বলেন, তার দক্ষতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মনে হয় না সে খুব আহামরি কোনো খেলোয়াড়, তবে ইউনাইটেডে থাকাকালীন তার আচরণ ছিল চূড়ান্ত পর্যায়ের লজ্জাজনক। যখন আপনি সতীর্থ এবং ক্লাবকে সম্মান করতে পারেন না, তখন সেখানে আপনার জায়গা হওয়া উচিত নয়। মাঠে মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ইউর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ক্লিন্সম্যান। ইতালিয়ান সিরি বিতে গত শনিবার চেজেনার হয়ে খেলার সময় ঘাড়ের হাড় ভেঙেছে এই গোলকিপারের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চোটের মৌসুম শেষ হয়ে গেছে জোনাথনের। পাশাপাশি 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে তার ডাক পাওয়ার সম্ভাবনাও সংশয়ের মুখে পড়েছে। পারলেমোর এই খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর জোনাথনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আঘাত পাওয়ার পর তার গলায় নেক ব্রেস লাগানো হয়। মাঠ থেকেই তাকে দ্রুত সিসিলিয়া অঞ্চলের রাজধানী পালেরমোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চেজেনা এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় জোনাথনের ঘাড়ের প্রথম কাশেরুকা ফেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তার মাথার পেছনেও ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের তত্ত্বাবধানে তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে 29 বছর বয়সী জোনাথন জানিয়েছেন, চলতি মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছে না। কঠিন সময়ে পাশে থাকার জন্য চেজেনা ও পালেরমোর সমর্থকদের পাশাপাশি বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইউর্গেন ক্লিন্সম্যান যখন বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন তখন মিউনিখেই জোনাথনের জন্ম। যুক্তরাষ্ট্রের বয়স ভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেন জোনাথন এবং MLS ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়েও কিছুদিন খেলেছেন। 2 বছর আগে উত্তর ইতালির ক্লাব চেজেনায় যোগ দেওয়ার পর এ পর্যন্ত দলটির হয়ে 50টির বেশি ম্যাচ খেলেছেন। বর্তমানে আর্সেনাল ও চেলসির সাবেক ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি কোল এই ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন। জার্মানিতে জন্ম নিলেও জোনাথনের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। 2011 থেকে 2016 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে তার বাবা ইউর্গেন ক্লিন্সম্যান যখন দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময় দেশটির বয়স ভিত্তিক দলগুলোতে জায়গা করে দেন জোনাথন। ইউর্গেন ক্লিন্সম্যান জার্মানির হয়ে 1990 বিশ্বকাপ ও 1996 ইউরো জেতেন। 2006 বিশ্বকাপে তার কোচিংয়ে তৃতীয় হয় জার্মানি।
দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। আলভারেজকে নিয়ে ইউরোপের 3 জায়ান্টের কারাকারি, অ্যাটলেটিকো ছাড়বে তো? বায়ার্নের বুন্দেসলিগা জয় উদযাপনে কাকাতুয়া রহস্য। অনেক বড় তারকা ভাবার রোগ গ্রাস করেছে গার্নাচোকে। ঘাড়ের হাড় ভাঙায় ক্লিন্সম্যান পুট্রের বিশ্বকাপ স্বপ্ন কি শেষ? এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।